হ্যালো সবাইকে। আজকে আমরা নতুন একটা টুল নিয়ে কথা বলবো যার নাম Ahrefs। এটা একটি পেইড টুল, পেইড কিওয়ার্ড রিসার্চ টুল। আর পেইড যতগুলো টুলস আছে তার মধ্যে সব থেকে পাওয়ারফুল টুলস হলো এটা, এবং যারা ব্যবহার করা সব থেকে সহজ। তবে Ahrefs টুল শুধুমাত্র কিওয়ার্ড রিসার্চ নয়, পুরা কমপ্লিট এসিওতে এটা হেল্প করে। বাট আমরা জানবো শুধু কিওয়ার্ড রিসার্চের জন্যে কীভাবে Ahrefs ব্যবহার করে। ওকে, তো কিওয়ার্ড রিসার্চ করার আগে, এই স্টেপ দিয়ে কিওয়ার্ড রিসার্চ করার আগে আমরা একটু জেনে নিই যে প্রথমে আমাদের কী কী কাজ করতে হবে, কী কী জিনিস থাকতে হবে। তো প্রথমে যেটা করতে হবে সেটা হলো পেড সাবস্ক্রিপশন নিতে হবে। এক কথায় এই স্রেফে পেইড মানে প্রিমিয়াম যদি আমরা কিওয়ার্ড রিসার্চ করি সেক্ষেত্রে আমাদেরকে পেড সাবস্ক্রিপশন নিতে হবে। এটা অ্যারাউন্ড মান্থলি $99। আর এটা ট্রায়াল ভার্সন হলো প্রথম 7 দিন $7। তারপর যেটা করতে হবে, গুগল অটো সাজেস্টের মধ্যে বেসিক কিওয়ার্ড রিসার্চের ধারণা নিতে হবে। যে কোনো পেইড টুল ব্যবহার করার আগে এটা আমার পার্সোনাল রিকমেন্ডেশন যে অটো সাজেস্ট হোক বা কিওয়ার্ড প্ল্যানার হোক, মোটামুটি একটা বেসিক ধারণা নিতে হবে। অ্যান্ড ফাইনালি যেটা করতে হবে, আমাদের একটা নতুন শিট বা ট্যাব নিতে হবে আমাদের যে কিওয়ার্ড রিসার্চ করতে হবে। কারণ আমাদের কিওয়ার্ড রিসার্চের মূলত এখানে যে মেন জিনিসটা হবে সেটা হলো যে একটা ডেটাবেস ক্রিয়েট করা। অ্যান্ড একটা বড় ডেটাবেস থেকে কীভাবে কিওয়ার্ড ফিল্টারিং করে আমরা আমাদের ওয়েবসাইটের জন্য বা কিংবা আমাদের ক্লায়েন্টের জন্য আমরা কিওয়ার্ড ফিল্টার করব, সেটা পরবর্তী স্টেপে। এই স্টেপে আমরা যেটা দেখছি কিভাবে বিভিন্ন টুল ব্যবহার করে আমরা কী করতে পারি, বিভিন্ন বিভিন্ন কিওয়ার্ডস বের করতে পারি। তো এই হলো বিষয়। তবে এই স্টেপ ব্যবহার করার সতর্কতাও আছে। আমি দুইটা জিনিস একটু ভালোভাবে বলে দিই। সেটা হলো যে সার্চ ভলিউম এর জন্য কোনোভাবে এই স্টেপের ওপর ডিপেন্ড করা যাবে না। কারণ একটা লম্বা সময় ধরে আমি খেয়াল করছি অ্যাকচুয়াল যেটা কিওয়ার্ডের সার্চ ভলিউম, তার সঙ্গে এই স্টেপের একটা ব্যাপক লাইক কী বলবো, মানে খুব চেঞ্জ হয়। ঠিক আছে, এরা অ্যাকচুয়াল এর সার্চ ভলিউমটা দিতে পারে না সামহাও। এই সার্চ ভলিউমের জন্য আমার উবার সাজেস্টটা অনেক ভালো। এরপরে আমরা উবার সাজেস্ট দেখবো। তো এই জন্যে এর এসভির ওপরে মোটে ডিপেন্ড করা যাবে না। তবে অ্যাকচুয়াল ডেটা বা ডিসিশন মেক করার জন্য, মানে তুমি কোথাও স্পেন্ড করবা, তোমরা কোথাও টাকা স্পেন্ড করবা, তার আগে ডিসিশন নিতে হবে তোমাকে ওই কিওয়ার্ডটার জন্য। তো কিওয়ার্ড ডিসিশন নেওয়ার আগে অ্যাটলিস্ট 2 থেকে 3টা টুল দিয়ে এসভিটা আসলে যাচাই করে নেওয়ার আমার রিকমেন্ডেশন। তো তাহলে আর কথা না বাড়িয়ে চলো দেখি যে কীভাবে আমরা এই এই স্টেপের থ্রুতে কী কিওয়ার্ড রিসার্চ করবো। তো আমরা যেটা নিয়ে স্টাডি করতেছিলাম সেটা হলো যে এসইও টুল নিয়ে। ওকে, এসইও টুল নিয়ে আমরা গুগলের অটো সাজেস্ট নিয়ে কাজ করছি, কিওয়ার্ড প্ল্যানার নিয়ে কাজ করছি। আজকে কাজ করব হলো এই স্টেপ নিয়ে। তো আমি আমার যেটা করলাম, পিলার বা মেন যে কিওয়ার্ড আছে, এক কথায় কোনো আমার টপিকের যেটা প্রাইমারি কিওয়ার্ড, মনে করো যে এসইও টুল হলো প্রাইমারি কিওয়ার্ড। এর মধ্যে তোমার যদি সাপোর্টিং কিওয়ার্ড হিসাব করি সেটা হবে তোমার হলো কিওয়ার্ড রিসার্চ টুল, অন পেজ এসইও টুল, ব্যাকলিঙ্ক টুল। এটা ডিফারেন্ট ডিফারেন্ট হবে। ঠিক আছে, তো আমি এসইও টুল লিখে একটু সার্চ করি এবং দেখি কী অবস্থা। ওকে, আমরা দেখতে পাচ্ছি যে এখানে প্রচুর পরিমাণে কিওয়ার্ড আইডিয়া চলে এসেছে। প্রথম দিকে যেটা দেখা যাচ্ছে এটা হলো কিওয়ার্ড মানে টার্ম ম্যাচ, এবং পরে যেটা দেখতে পাচ্ছি এটা হলো কোশ্চেন্স। সো তুমি চাইলে পারে বা তোমরা চাইলে পারে এই এই স্টেপের থ্রুতে খুব সুন্দরভাবে তোমার নিশ রিলেটেড কোশ্চেন্সগুলো বের করতে পারবা। ওকে, তো আমি ম্যাচ যে কিওয়ার্ড আছে এখানে চলে গেলাম। ওকে, তো আমাদের কিওয়ার্ডের এখানে লিস্ট চলে আসলো। প্রচুর পরিমাণে কিওয়ার্ড এখানে সাজেশন আছে। আমি একটু বেসিক ধারণা দিই। প্রথমে আছে কিওয়ার্ড, তারপর আছে কেডি। কেডি মানে হচ্ছে কিওয়ার্ড ডিফিকাল্টি। এক কথায় এই কিওয়ার্ডটা র্যাঙ্ক করাতে আমাদের কী পরিমাণ হার্ড বা কী পরিমাণ সহজ, এটা যত কম হতে তো ভালো, যত বেশি হবে তত বেশি হার্ড হবে। তারপর আছে সার্চ ভলিউম, মান্থলি সার্চ ভলিউম, এক কথায় প্রতি মাসে এটা নিয়ে কেমন সার্চ করা হয়। এটার গ্লোবাল সার্চ ভলিউম মানে লাইক এটা হচ্ছে ইউএসএ সার্চ ভলিউম, সরি এটা হলো ক্যানাডা। এখান থেকে আমি ইউনাইটেড স্টেট দিই। এই তো, তো এখানে যেটা আছে এটা হচ্ছে আমাদের যে ইউএসএ যে সার্চ সার্চ ভলিউম সেটা আছে। তারপর এটা গ্লোবাল, এক কথায় পৃথিবীতে পুরো পৃথিবীতে এটা কতবার সার্চ করা হয় পার মান্থ। তারপরে টিপি, সিপিসি। সিপিসি হলো কস্ট পার ক্লিক। এটা অ্যাড অ্যাডে ক্লিক মানে অ্যাডে কাজ করার জন্য কী পরিমাণে মানে খরচ হতে পারে এরকম। তো এই আর কি ফিচার। ঠিক আছে, এই স্টেপ ফিচারটা অনেক সুন্দর এবং অনেক সহজ আর কি। আচ্ছা, তো এখান থেকে যদি আমরা দেখি যে আমরা যখন এসি টুল নিয়ে সার্চ করলাম তখন আমরা মোটামুটি 3799টি কিওয়ার্ডস পেয়ে গেলাম। ওকে,
তো আমার কাজ কি, আমি যদি আমার কাজ হবে সেটা হলো যে এখান থেকে কিওয়ার্ডে এই ডেটাটাকে এক্সপোর্ট করা, ঠিক আছে। এই 3799 যে ডেটা আছে, এই ডেটা থেকে আমরা আমাদের বিজনেসের সাথে রিলেভেন্ট এবং আমরা কোন কিওয়ার্ডগুলো নিয়ে কাজ করবো, আমরা কিন্তু এখানে পুরো কিওয়ার্ড নিয়ে কাজ করবো না, আমরা যে স্পেসিফিক কিওয়ার্ডসগুলো নিয়ে কাজ করবো পরবর্তীতে সেগুলো ফিল্টার করব। তবে এখানে আর একটা সহজ বিষয় আছে, তোমরা যখন অ্যাডভান্স আর একটু যাবা, মনে করো যে এখানে আছে কেডি, তুমি চাইলে পারে কেডি লিমিট দিয়ে দিতে পারো। মনে করো তুমি শুরুতে বিগিনার লেভেলে শুরু করছো, তুমি ম্যাক্সিমাম 20 কেডি কিওয়ার্ড নিয়ে কাজ করবা, তাহলে যেটা হবে তুমি যদি এখানে 20 দিয়ে দাও তাহলে এখানে 20-এর ওপরে কোনো কিওয়ার্ড দেখাবে না। এখানে আছে সার্চ ভলিউম, তুমি কী পরিমাণ সার্চ ভলিউম নিয়ে কাজ করতে যাচ্ছ। সাপোজ তুমি 50-এর নিচে কোনো সার্চ ভলিউম কিওয়ার্ড নিয়ে কাজ করতে যাচ্ছ না, তাহলে মিনিমামের ঘরে আমি 50 দিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে আবার কিওয়ার্ডগুলো কিন্তু ফিল্টার হয়ে গেল। এখানে আছে ওয়ার্ড কাউন্ট, তুমি এখানে যেটা করতে পারো সেটা হলো যে কত ওয়ার্ডের কিওয়ার্ডসগুলো তোমরা নেবে। আমরা কিন্তু লং টেল কিওয়ার্ড সম্পর্কে জানবো, যত লং টেল কিওয়ার্ড কম্পারেটিভলি সেই কিওয়ার্ডসগুলো কম ডিফিকাল্টি হয়। এটা পরবর্তী যে যাবো তো ওখানে থেকে আর তোমার এই ফিচারটার থ্রুতে আমরা আরও কীভাবে লো ডিফিকাল্টি কিওয়ার্ড বা পটেনশিয়াল কিওয়ার্ড ইউজ করা যায় সেটা জানবো। তো এইভাবে কিওয়ার্ড ফিল্টার করে তোমরা চাইলে পারে এখনই তোমরা কিওয়ার্ড ফিল্টার করে এটা এক্সপোর্ট করে নিতে পারো। আমি এখান থেকে এক্সপোর্টে দিলাম, এখান থেকে অল এক্সপোর্ট। সো আমার কিওয়ার্ড এখানে চলে আসলো। আমি এখান থেকে যেটা করব, আমি এইচডিএফে গিয়ে এখানে ফাইলে গিয়ে ইম্পোর্ট করার পর আমি এই যে শিটটা পাইলাম, এই শিটটাকে আমি এখন এই কিওয়ার্ডের গুগল কিওয়ার্ড ফাইলে নিয়ে চলে আসবো। ওকে, এটা চলে এসেছে। এটা হলো রিপ্লেস কারেন্ট শিট, আর এটা অটোমেটিক্যালি রেখে দিলাম। তারপরে যদি আমরা ইম্পোর্ট ডেটাতে ক্লিক দিই তাহলে এই যে আমার এই স্টেপে যে কিওয়ার্ডসগুলো আছে সব কিওয়ার্ডসগুলো কিন্তু এখানে চলে আসলো। তো আমাদের এখান থেকে যে সকল তথ্যগুলো দরকার সে সকল তথ্যগুলো রেখে বাকি কিওয়ার্ডসগুলো আমরা বাকি তথ্যগুলো চাইলে কেটে দিতে পারি। ওকে ওকে, আমি কেটে দিলাম, তারপরে এই ডেটাগুলো রাখলাম। তো এই ছিল এই স্টেপ নিয়ে। এই স্টেপ অনেক বড় একটা টুল, সঠিকভাবে এই স্টেপকে যদি জানা যায় এসিওর প্রায় অনেক কাজ খুব সহজেই করা যায়। এটা একটা প্রিমিয়াম টুল, কিন্তু এর ফিচারগুলো অনেক এক কথায় বেস্ট, ঠিক আছে। তো এই স্টেপ নিয়ে এতটুকুই, পরবর্তীতে আমরা এই স্টেপ নিয়ে আরও ডিটেল কথা বলবো। সবাইকে ধন্যবাদ।